এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, তৃণমূল নেতাকে খুনের বরাত। তৃণমূল নেতার সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল, আর সেই ভাইরাল ভিডিও রীতিমতো শোরগোল। তৃণমূল কাউন্সিলরকে খুনের বরাত আরেক তৃণমূল কাউন্সিলরের। আমাকে প্রেসার দিয়ে মার্ডার করানোর জন্য কথা হয়েছিল এই রাজবাহিটার। তারপরে আমি বললাম কি, যখনই তুই আমাকে মেরে দিবি তাহলে আমাকে তোমার কাজ করাতে হবে। তো বললাম ঠিক আছে, করে দিব। তারপর কত টাকা কন্ট্যাক্ট হয়েছিল? আর কি বলবো, সে বলবো। কত টাকার কন্ট্যাক্ট হয়েছিল? কোথা টাকা পয়সা কথা হয়েছে, বলেছি পরে পয়সা দিব। কত টাকা? 1.5 লাখ টাকা কথা হয়েছিল। পরে বলেছে কি 8.5 লাখ টাকা পরে দিব। পরে দেবো। কে দেবে তোকে টাকাটা? মার্ডার কাকে কাছে? সাহেব দাকে। সাহেব দাকে। আর পিকে কে? ওই নিজাম বলে একটা ছেলে আছে, ওকে আমি বাইরে থেকে ডাকছিলাম। বাস, আর কোনো আছে? নিজাম তো বাইরে আছে সব। বাইরে লুধিয়ানা। আর যে দুজনের নাম বলবি আর কোন নাম? খুন করতে 10 লক্ষ টাকা বরাদ দেওয়ার অভিযোগ। প্রথমে 1.5 লক্ষ টাকা, পরে 8.5 লক্ষ টাকা দেওয়ার বরাদ। আমার সঙ্গে অরুণ রয়েছে, প্রতিনিধি। অরুণের সঙ্গে কথা বলবো। অরুণ, কোন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ এবং কোন তৃণমূল কাউন্সিলরকে খুনের জন্য এই বরাতের যে ভিডিও আমরা দেখতে পাচ্ছি, যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল? অরুণ, দেখো, যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ভিডিওটাতে দেখা যাচ্ছে ভাটপাড়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল রাউত, ইনি মোহাম্মদ মমতাজকে নাকি বরাদ দিয়েছিলেন 10 লক্ষ টাকা, এবং কাকে খুন করার জন্য 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যিনি সাহেব, যার ধারণা নূর জামাল, তাকে এই খুন করার জন্য তাকে বরাদ দেওয়া হয়েছিল। সেই ছবি ভাইরাল হতেই কিন্তু এলাকায় একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনায় পুলিশের কাছে খবরটা যায়, এবং এই ঘটনায় আমরা যখন বিধায়ক জগদ্দলের বিধায়ক সোমনাথ খানকে জিজ্ঞাসা করেছিলাম, তিনি তার সত্যতা মেনে নিয়েছেন, বলেছেন ভিডিওটার একদম সঠিক। পুলিশের মতন তদন্ত করে দেখবে, যদি কেউ সত্যি তাকে হুমকি দিয়ে থাকে তার আইনত ব্যবস্থা যা করা তাই তিনি করবেন। আরো একবার জানতে চাইবো, কোন তৃণমূল কাউন্সিলরকে খুনের বরাদ দিয়েছিলেন? কোন তৃণমূল কাউন্সিলর? দেখো, 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল রাউত, যিনি সিআইসি সদস্য, সে হুমকি দিয়েছিল 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহেব, যার ভালো নাম নূর জামাল, তাকে খুন করার জন্য এই বরাদ দেওয়া হয়েছিল 10 লক্ষ টাকা, এবং 1.5 লক্ষ টাকা ওকে অগ্রিম দেওয়া হবে, বাকি 8.5 লক্ষ টাকা থেকে পরে দেওয়া হবে। এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই কিন্তু এলাকায় একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ গেছে, এবং এই ভিডিও সত্যতা কিন্তু যাকে বরাদ দেওয়া হয়েছিল মোহাম্মদ মুমতাজ, তাকে কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, এর পেছনে আর কারা আছে বা কি কারণে এই বরাদ দেওয়া হয়েছিল সমস্ত কিন্তু এখন। বিষয়টা হলো যে তুমি যেমনটা বলছো, যে যার বিরুদ্ধে অভিযোগ 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার কি বক্তব্য, অর্থাৎ গোপাল রাউতের কি বক্তব্য? দেখো, এই ঘটনার পর আমরা গোপাল রাউতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তিনি কোনো কথাই বলতে চাননি। তিনি 2বার ফোন কেটে দেওয়ার পর যখন আমরা তার সঙ্গে কথা, তিনি কোনো কথাই বলবেন না, বলেছেন আইনের মতন আমি এটা বলিনি। শুধু একটা কথাই তিনি বলেছেন, আমি এটা বলিনি, যা হবে আইনের মারফত হবে, এই কথা আমার নয়, এই কথা তিনি বলেছেন। আর অপরদিকে আমরা যাকে গুলি করার কথা বলা হয়েছে, যে কাউন্সিলর সাহেব নূর জামাল, তিনিও কিন্তু এই ব্যাপারে কিছু বক্তব্য তিনি বলেছেন, আমি বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আমরা কিছু বলবো না। বেশ, আরো একবার ভাইরাল ভিডিও দেখাবো আপনাদের, যে সোশ্যাল মিডিয়ায় যে ভাইরাল ভিডিও রীতিমতো চাপান উত্তর তুঙ্গে। দিয়ে মার্ডার করানোর জন্য কথা হয়েছিল এই রাজবাহিটার। তারপরে আমি বললাম কি, যখনই তুই আমাকে মেরে দিবি তাহলে আমাকে তোমার কাজ করাতে হবে। তো বললাম ঠিক আছে, করে দিব। তারপর কত টাকা কন্ট্যাক্ট হয়েছিল? আর কি বলবো, সে বলবো। কত টাকার কন্ট্যাক্ট হয়েছিল? কোথা টাকা পয়সা কথা হয়েছে, বলেছি পরে পয়সা দিব। কত টাকা? 1.5 লাখ টাকা কথা হয়েছিল। পরে বলেছে কি 8.5 লাখ টাকা পরে দিব। পরে দেবো। কে দেবে তোকে টাকাটা? মার্ডার কাকে কাছে? সাহেব দাকে। সাহেব দাকে। আর পিকে কে? ওই নিজাম বলে একটা ছেলে আছে, ওকে আমি বাইরে থেকে ডাকছিলাম। বাস, আর কোনো আছে? নিজাম তো বাইরে আছে সব। বাইরে লুধিয়ানা। আর যে দুজনের নাম বলবি আর কোন নাম? ঠিক আছে। তৃণমূল কাউন্সিলরকে খুনের বরাত আরেক তৃণমূল কাউন্সিলর। 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে মারার ভাটপাড়ার ঘটনা। আমার সঙ্গে অরুণ রয়েছে। অরুণ, এই বিষয়ে, এই যে ঘটনাটা ঘটেছে, এ নিয়ে জেলা তৃণমূল নেতৃত্ব বা বিজেপি বা কি বলছে?
দেখো, এই বিষয়ে আমরা প্রথমে পার্থভূমিকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি বলেছেন এই বিষয়ে তিনি জানেন না, কিন্তু সোমনাথ সেন যিনি জগদ্দলের বিধায়ক তিনি বলেন, পরিষ্কার কথা বলেন যে যারা দোষী বা অপরাধী তারা কিন্তু এর সঙ্গে যারা জড়িত আছে তাদের অবশ্যই পুলিশ গ্রেপ্তার করবে। তিনি কিন্তু আরেকটা সূত্র টেনে নিয়ে আসেন। তিনি বলেন যে প্রাক্তন যিনি সংসদ ছিলেন অর্জুন সিং, তার এই সাকরেট ছিল এরা। ফলে এই ঘটনার পেছনে অর্জুন সিং এর একটা প্রচ্ছন্ন মদত আছে বলে কিন্তু সোমনাথ সেন সম্পূর্ণ দাবি করেন। এবং সেই কথা যখন আমরা অর্জুন সিংকে আবার বলি, জিজ্ঞাসা করি, অর্জুন সিং বলে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, সবে তো শুরু হয়েছে, দেখতে থাকুন অনেক কিছু আছে। কারণ এই যে বরাদ্দ দেওয়ার ব্যাপারটা, এটা ওখানকার ভাটপাড়ায় কিন্তু এর আগেও এরকম আমরা দেখেছি। এই যে যাকে ঠিক করা যাকে মমতাজকে যাকে ঠিক করা হয়েছিল, এ কিন্তু একজন দাগি আসামি। এর বিরুদ্ধে কিন্তু নিষিদ্ধ মাদক গ্রেপ্তারে কিন্তু তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এই ঘটনায় এখন জগদ্দল থানা পুলিশের এবং ভাটপাড়া থানা তদন্ত শুরু করেছে। বেশ অরুণ, আর এই গোটা ঘটনা নিয়ে সোমনাথ সেন তৃণমূলের তরফে কি বলছেন, অন্যদিকে বিজেপি নেতা অর্জুন সিং এর বক্তব্য শোনাবো। মূলত এই যে রাজু হিটারের নাম উঠে আসছে, তার ছেলে, তার ভাই এবং সুখলকা পাপ্পু, এরা সব হচ্ছে রাজু হিটারের সাকরেত এবং পরিবারের লোক। কোথাও না কোথাও রাজু হিটার এর মধ্যে জড়িত আছে। এবং রাজু হিটার মানে হচ্ছে প্রাক্তন সাংসদ, যার গাড়িতে এবং যার বাড়িতে সেই রাজু হিটার এখনও অবস্থিত আছেন এবং সে থাকছে। তাহলে এটা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে যে কোথাও না কোথাও শুধু ভাটপাড়া নয়, ব্যারাকপুর লোকসভাকে আবার অশান্ত করার চেষ্টা করছে প্রাক্তন সাংসদ। তিনি চাইছেন যে বার্তা আমরা মানুষের মধ্যে দিয়েছিলাম গুন্ডারাজ শেষ করার, সেই বার্তাটা যেন না থাকে মানুষের মধ্যে, আবার গুন্ডারাজ কায়েম হোক, খুন খারাপা হোক। এই ভিডিওটা এলো কোথা থেকে? পুলিশ ডিসক্লোজ করেছে, এক প্রশ্ন। দ্বিতীয় হলো তৃণমূলের ভাগ বাটোয়ারা এমন জায়গায় পৌঁছে গেছে কি কে কাকে মেরে দেবে। বিজেপির সঙ্গে কোনো যোগ নেই, ওদের নিজের মধ্যে লড়ালড়ি করছে আর মরবে। এতে আমাদের এখন আমরা রেফারি হিসাবে ভিসিল বাজাবো, চিন্তা করতে হবে।